2 নম্বরে দুইটি প্রশ্ন আছে। একটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল 0 বৃত্তের সাপেক্ষে 1,2 বিন্দুর অবস্থান নির্ণয় করো। এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল 0 বৃত্তের সাপেক্ষে -1 বিন্দুর অবস্থান নির্ণয় করো। অঙ্কটি করার পূর্বে আমরা কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করি। x1 y1 বিন্দুটি x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের বাহিরে অবস্থান করবে। কোথায়? বাহিরে অবস্থান করবে। যদি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c গ্রেটার দেন 0 অর্থাৎ x1 y1 এই বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 কোথায় অবস্থান করবে? বাইরে অবস্থান করবে। যদি x এর স্থলে x1 y এর স্থলে y1 বসানোর পর 0-র চেয়ে বড় হয় অর্থাৎ গ্রেটার দেন 0 হয়, তখন এই বিন্দুটি কোথায় অবস্থান করবে? বৃত্তের বাহিরে অবস্থান করবে। আবার x1, y1 এই বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের ভিতরে অবস্থান করবে। যদি বৃত্তের ভিতরে অবস্থান করবে যদি x এর স্থলে x1 y এর x এর স্থলে x1 y এর স্থলে y1, এই যে x1 স্কোয়ার প্লাস ওয়াই এর স্থলে y1 স্কোয়ার প্লাস 2gx এর স্থলে x1 প্লাস ওয়াই এর স্থলে 2fy1 প্লাস c লেস দেন 0 হয়। লেস দেন কি হয়? 0 হয়। অর্থাৎ x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এই বৃত্তের ভিতরে অবস্থান করবে। যদি x এর স্থলে x1 y এর স্থলে y1 বসার পর এই অংশটা কি হয়? লেস দেন 0। লেস দেন 0 মানে কি মান? ঋণাত্মক মান আসে যদি, তাহলে কোথায় অবস্থান করবে এই বিন্দুটি? তাহলে x1 y1 বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান করবে। আবার যদি এই যে x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের ওপর অবস্থান করবে। যদি x এর স্থলে x1 y এর স্থলে y1, যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c কী হয়? ইকুয়াল কী হয়? 0 হয়। তাহলে কোথায় অবস্থান করবে? বৃত্তের ওপর অবস্থান করবে। বৃত্তের ওপর অবস্থান মানে বৃত্তের পরিধির ওপর অবস্থান করবে। এটা যদি কি হয়? বৃত্ত হয়। বৃত্তের বাহির বলতে কি? এই যে এটা হচ্ছে বৃত্তের ভিতরের, এটা হচ্ছে কি? বৃত্তের ভিতর। এখন এর বাইরে যদি অবস্থান করে তাহলে কোথায় অবস্থান করবে? বৃত্তের বাহিরে অবস্থান করবে। এখন যদি পরিধির ওপর অবস্থান করে, এই যে পরিধি, এই পরিধির উপর যে কোনো বিন্দুতে অবস্থান করবে। 3টে বিন্দু, একটা বৃত্তের বাইরে, একটা বৃত্তের ভিতরে, আর একটা হচ্ছে কি? বৃত্তের পরিধির ওপর বা বৃত্তের উপর অবস্থান করবে। এখন কখন ভিতরে অবস্থান করবে, কখন ভিতরে অবস্থান করবে, কখন বাইরে অবস্থান করবে, আবার কখন এই পরিধির উপর অবস্থান করবে, এর জন্য 3টি সূত্র আছে। সূত্র 3টি আরেকবার দেখে নিই। x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের বাইরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? বৃত্তের বাইরে অবস্থান করবে। যদি এই যে x এর স্থলে x1 y এর স্থলে y1, ঠিক একইভাবে x এর স্থলে x1 y এর স্থলে y1 বসার পর এই যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এটা ক্যালকুলেশন করার পর যে মানটি আসবে তার মান যদি কি হয়? ধনাত্মক হয়। কি হয়? ধনাত্মক। আবার x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের ভিতরে অবস্থান করবে। কোথায়? বৃত্তের ভিতরে অবস্থান করবে। যদি x এর স্থলে x1 y এর স্থলে y1, x এর স্থলে x1 y এর স্থলে y1 বসানোর পর যদি এই মানটা কি হয়? 0-র চেয়ে ছোটো হয়, 0-র চেয়ে ছোটো, অর্থাৎ লেস দেন 0। 0-র চেয়ে ছোটো মানে যদি এর মানটা যদি ঋণাত্মক মান আসে, কী মান আসে? ঋণাত্মক মান আসে।
অর্থাৎ মাইনাস মান যদি আসে তাহলে কোথায় অবস্থান করবে? x1 y1 বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান করবে। আবার x1 y1 বিন্দুটি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2y প্লাস c ইকুয়াল 0 বৃত্তের ওপর অবস্থান করবে। বৃত্তের ওপর অবস্থান মানে কি? এই যে বৃত্তের পরিধির ওপর অবস্থান করবে, এই যে কোনো বিন্দুতে অবস্থান করবে। যদি x এর স্থলে x1 y এর স্থলে y1, এই যে 2g x এর স্থলে x1 প্লাস 2f y এর স্থলে y1 প্লাস c বসার পর এটা ক্যালকুলেশন করার পর বা হিসাব করার পর যদি কি হয় 0 হয়, তাহলে x1 y1 বিন্দুটি কোথায় অবস্থান করবে? বৃত্তের পরিধির ওপর অবস্থান করবে, অর্থাৎ বৃত্তের ওপর অবস্থান করবে। এখন আমাদের প্রশ্নে কি ছিল? 2 নম্বর প্রশ্নে ছিল যে x² প্লাস y² মাইনাস 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল 0 বৃত্তের সাপেক্ষে 1,2 বিন্দুর অবস্থান নির্ণয় করব। তার মানে কি 1,2 বিন্দুটি কার উপরে স্থাপন করব? এই বৃত্তের উপরে স্থাপন করব, অর্থাৎ x এর স্থলে কত বসাবো? 1 বসাবো, এবং y এর স্থলে কত বসাবো? 2 বসাবো। আর বৃত্তের সমীকরণটি কী ছিল? আমাদের বৃত্তের সমীকরণটি কী ছিল? বৃত্তের সমীকরণটি ছিল x² প্লাস y² মাইনাস 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল কী ছিল? এই যে এই সমীকরণটা ছিল আমার পদার্থ বৃত্তের সমীকরণ কী ছিল? x² প্লাস y² মাইনাস 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল 0। এখন এই বৃত্তের আমরা কোন বিন্দুটি স্থাপন করব? 1,2 বিন্দু স্থাপন করব। 1,2 বিন্দুটির অবস্থান নির্ণয় করব, যেটা কি বৃত্তের ভিতরে নাকি বৃত্তের বাহিরে নাকি বৃত্তের ওপর। তাহলে আমরা কি করব? এই যে x এর স্থলে x1 মানে 1, যে 1² প্লাস, আমরা যদি এই অংশটি আরেকবার লিখি, এই যে x² প্লাস y² মাইনাস কত? 5x মাইনাস 3y প্লাস 16। এখন যদি মানগুলো বসাই তাহলে x এর স্থলে কত? 1 প্লাস y এর স্থলে কত? 2 মাইনাস 5, x এর স্থলে কত? 1 মাইনাস 3y এর স্থলে কত? 2 প্লাস কত? 16। তাহলে 1 প্লাস 2 দুনো কত? 4 মাইনাস কত? 5 একে 5 মাইনাস 3 দুনো কত? 6 প্লাস কত? 16। তাহলে কত হয়? 4 আর একে কত? 5, 4 আর একে কত? 5, 5 আর 16 কত হয়? 21 মাইনাস 5 মাইনাস 6 কত হয়? মাইনাস 11। এখন 21 থেকে 11 বাদ দিলে কত থাকে? 21 থেকে 11 বাদ দিলে থাকে 10, এবং এটি হচ্ছে কি মান? ধনাত্মক মান। অর্থাৎ এই যে এই অংশটি, এই যে x² প্লাস y² মাইনাস 5x মাইনাস কত? 3y প্লাস 16, এই মানটা কি 0-র চেয়ে বড় নাকি ছোট? অবশ্যই 0-র চেয়ে বড়, 0-র চেয়ে বড় ধনাত্মক মান। আমি যদি গ্রাফ দেখি, এখানে হয় 0 হয়, এখানে 1 2 3, এদিকে -1 -2 -3, অর্থাৎ এই মানটা কত ছিল? 10 ছিল, অর্থাৎ 0-র চেয়ে বড়, 0-র চেয়ে বড়। সুতরাং আমরা বলতে পারি এই বিন্দুটির অবস্থান 1,2 বিন্দুটির অবস্থান বৃত্তটির বাইরে। বিন্দুটির অবস্থান কী কারণে বাইরে? কারণ হচ্ছে 1,2 বিন্দুটি এই বৃত্তের উপরে স্থাপন করার পর মান কত আসে? 10, যেই মানটি কি 0-র চেয়ে বড়, 0-র চেয়ে বড়। আর 0-র চেয়ে যদি বড় হয়, 0-র চেয়ে যদি বড় হয়, তাহলে বিন্দুটির অবস্থান কোথায় হয়? বিন্দুটির অবস্থান বৃত্তের বাইরে হবে, বিন্দুটির অবস্থান বৃত্তের বাইরে হবে। এবং 2 নম্বর আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে x² প্লাস y² মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল 0 বৃত্তের সাপেক্ষে -1, বিন্দুর অবস্থান নির্ণয় করো। কি বিন্দুর? -1, বিন্দুর অবস্থান। তাহলে আমরা কি করব? এই যে -1 বিন্দুটি কোথায় বসাবো? এই যে এই জায়গায় বসাবো, অর্থাৎ x এর স্থলে -1, y এর স্থলে -1। তো এই অংশটি আমি আরেকবার লিখতেছি, x² প্লাস y² মাইনাস কত? 8x প্লাস 7y মাইনাস 3, x এর স্থলে কত? -1, তার উপরে কি? স্কোয়ার, প্লাস y এর স্থলে কত? -1, তার উপরে স্কোয়ার, মাইনাস 8, x এর পরিবর্তে কত? -1 প্লাস 7, y এর পরিবর্তে কত? -1 মাইনাস 3, কারণ 1 এর উপর স্কোয়ার মানে 1 প্লাস -1 এর উপর স্কোয়ার মানে
ওয়ান, মাইনাস মাইনাস প্লাস, 8 × 8, প্লাস মানে যে মাইনাস, 7 × 7 মাইনাস কত 3। এখন কত হয় 1 × 2 প্লাস 8 মানে হচ্ছে প্লাস 10, আর মাইনাস 7 মাইনাস 3 কত হয় 10 হয়। তাহলে কি লেখা যায় 0 লেখা যায়। এখন এই যে x² প্লাস y² মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল কত এসে 0, ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ -1, -1 বিন্দুটি কোথায় অবস্থান করবে? -1, বিন্দুটি বৃত্তটির ওপর অবস্থান করবে বৃত্তটির ওপর অবস্থান করবে। যে -1 বিন্দুটি কোথায় অবস্থান করবে? বৃত্তটির ওপর অবস্থান করবে। কী কারণে অবস্থান করবে? কারণ x² প্লাস y² মাইনাস 8x মাইনাস প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল কত 0 আইসে কখন? -1 বিন্দুটি স্থাপন করার পর।